আমি তো বিদেশ থেকে আসতেছি, দেশে ফিরলাম এতদিন পরে, 5 বছর পর। বুঝছি, তাহলে একটা কাজ করেন। এই আরেকটা ভাই কি D1 নিচ্ছে, D2 কি খালি আছে? দেখতে হবে ভাই। আরে দেখ, নাহলে পিছনে যেগুলো ভাই একটা সিট নেন আপনি, বুঝছেন? মানে এতগুলো নিলে তো আসলে অন্যান্য প্যাসেঞ্জার সিট দিতে পারবেন না। আপনি এটা নিয়ে কোন রকম সিটের ভিতরে কিছু বসে আর বাকিটা আমি ভিতরে পাঠিয়ে দিতেছি, তাহলে ওই বাইরে একটা টিকিট দিয়ে দেন। আর ভাই, ম্যানেজারের মতো কথা বলেন একটা। আমি মানুষ একা, সিট নিছি একটা, আমি একজন মানুষ 2টা সিট নেবো। ভাই আপনি কি এরকম প্রবাসীর মতো কথা বলতেছেন, বিদেশির মতো কথা বলতেছেন? এত টাকা পয়সা কামাই চলে আসছেন, এনে এসে আমাদের মাথার উপরে আপনি এতগুলো ব্যাগের প্রেশার দিয়ে দিতেছেন। আপনি একটা টিকিট কাটলে কি হয়? এতগুলো ব্যাগ আপনি নিয়ে আসছেন, আমার গাড়ির ভিতরে 40টা মানুষ উঠবে, এক একজন মানুষ কতগুলো ব্যাগ আনবে আপনি জানেন? আর ভাই ঈদের টাইম এখন তুই কথা বলতেছিস কি লেগে? তুই যা, তোদের একটা ব্যবস্থা করতে ভাই, আমি একটা ব্যবস্থা কর। আমার কথা কথা ভাই, কিছু মনে করেন না, আপনার একটা কথা বলি আমি। কি বলেন? সব সময় না এই যে আমরা যারা পরিবহন সার্ভিসে কাজ করি, আমাদের দোষ হয়, কয় যে আমগো নাকি ব্যবহার খারাপ। আপনি একটা মানুষ আসছেন এতগুলা ব্যাগ নিয়ে, আপনি একটু চিন্তা করেন, একটা বাসের ভিতরে যদি 40 জন মানুষ হয়, এক একজন যদি 2টা করে ব্যাগ আনে, তাহলে 80টা ব্যাগ হয়ে যায়। আপনার এই ব্যাগ গুলো আমি কই রাখবো আপনি বলেন তো? আমি তার ভিতরে আপনি মিসবিহেভ করতেছেন আমার স্টাফের সাথে, আমারে বলতেছেন আমি ম্যানেজার না। এইসব কিন্তু ঠিক না ভাই। একটা কাজ যদি করাইতে চান আপনি একটু সুন্দরভাবে বুঝায় বলেন, দেখবেন যেগুলো আপনারা করে দিবে। আর গরিব মানুষেরা 10 টাকা চা খাওয়াই দিলে এমনি আপনার ব্যাগ গুলো তুলে দিতে। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে। আপনি বলেন, কাজ করতে পারেন। 10 টাকায় আপনি আসেন ভিতরে আসেন। ঠিক আছে। আসতে আর আসতে রাখতেছি স্যার, জিনবার আগর মনে করেন মালটা না লেগা। থ্যাংক ইউ ভাই। কি স্যার, বিদেশি টাকা। আপনি আমার মূর্খ মনে করতেছেন? আমি এক দেখে বুঝতেছি না দেশি আর বিদেশি, এটা তো এক এক মানে 1 টাকা। আর এটা ব্যাংকে ভাঙাইলে অনেক টাকা পাবা। স্যার মাল টানতে টানতে কোন পাইতেছেন, ব্যাংকে যাবেন নোট ভাঙামু। ঈদের টাইম স্যার আপনি ব্যাংকে ভাঙাইয়া আপনি নতুন একটা সিটের টিকিট কিনেন, কিনা পরে মালগুলা সিটের ভিতরে তুলে তারপর আপনি বাড়ি যান। গরিব দেখলে আপনারা স্যার এমনি করে লাফায় ওঠেন না। স্যার আপনার বিদেশি টাকাটা আপনি রাখেন, আপনার ঈদ সালামি হিসেবে আমি মালগুলা টাইনা লয়ে দিই। স্যার আপনি বসেন যান। খাওয়া আসো। স্যার আমি নিতে পারবো না, আপনি এটা কুলি ভাড়া করেন স্যার। সালাম আলাইকুম ভাই। চা দে তো একটা। বিড়ি দেবো? না লাগবো না, চা দে। আচ্ছা। এই যে বস চা। শাকিল রে, তুই কি খাওয়াছিস জানি? শাকিল ভাইরে তো আমি দুধ চা দেই। এই চা খেয়ে ও এত হট থেকে কেমনে? সারাদিন প্যাসেঞ্জার গুলো চিল্লা চিল্লি, মারামারি, কামড়া কামড়ি। ওর যে অবস্থা যা দেখতেছি বস, ওরে তো এখন চা খাওয়াই, ওরে মনে হয় শাল চা খাওয়াই তৈরি। আর যদি চা আছে ওরে লিগা মিগার দিস না, ওটা গরম পানি করে দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে বস। আচ্ছা, তোর বাড়ি যাওয়ার ব্যবস্থা কি হলো? হয় বস, আপনি তো এটা ব্যবস্থা করে দেন প্রত্যেকবার। আর কত মানুষেরই তো আপনি পাঠান বস, এইবার সত্য কথা কারণ এইবার কি আপনি বাড়িতে যাই